আজকে আমি চলে এসেছি একটা স্যুপের রেসিপি নিয়ে। শীতকাল পড়ে গেছে আর শীতে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। আজকে তাই আমি আপনাদের সাথে ভীষণ হেলদি একটা স্যুপের রেসিপি শেয়ার করব। সেটা হলো চিকেন মিটবল ইন মাশরুম স্যুপ। রেসিপিটা একটু টুইস্ট দিয়ে আমি তৈরি করেছি। ভীষণ সহজ আর খেতে তো অসাধারণ হয়। এক বাটি স্যুপ খেলে আর কিছু খাবার জন্য প্রয়োজন হবে না। এটা বেশ সুন্দর পেটটা ভর্তি করে রাখে। রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নিত্য নতুন নানা রকমের রান্না একটু হেলদিভাবে করতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে অবশ্যই সিলেক্ট করবেন। এতে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা। সবার প্রথমে দেখুন, আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম মাত্র 1 টিস্পুন সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচো। রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার আমি তলার অংশটা দিয়েছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো। এগুলোকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা একটু লাল করে ভেজে এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও একটু 2 মিনিট ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এগুলো হালকা কালারটা এরম চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব ফ্রেশ ক্রাশ করা ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের জন্য স্বাদটা কিন্তু আরও ভালো হবে। আবারও একটু মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা এই সময় আমি লো করে দিয়েছি। এগুলোকে জাস্ট আমি হালকা একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। খুব ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। তার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের মিশ্রণটা, পেঁয়াজ রসুন লঙ্কার মিশ্রণটা। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। খুব ভালো করে একটু মিক্স করে নেব। আমি এখানে হাত দিয়েই এটাকে ভালো করে একটু মিক্স করছি। এবার অ্যাড করব সামান্য একটু নুন। নুনটা একটু বুঝে শুনেই দেবেন। খুব ভালো করে এটাকে এভাবে মেখে নিতে হবে। দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখবো। আবারও গ্যাসটা অন করে ওই সেম কড়াই আমি বসিয়ে দিলাম। এবার এতে দেবো আমি 1 টেবিল স্পুন সাদা তেল। অলিভ অয়েল থাকলেও অ্যাড করতে পারেন। এবার যে চিকেনটা আমি ভালো করে মিক্স করে রাখলাম, ওই চিকেন থেকে এইভাবে অল্প অল্প করে ছোট ছোট বলের মতো দিয়ে দেব গরম কড়াইটার মধ্যে। আমি কিন্তু দেখুন এগুলোকে ডিপ ফ্রাই করছি না, এগুলোকে শ্যালো ফ্রাই করছি। এইভাবে সমস্ত চিকেনের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই খুন্তির সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এভাবে সমস্ত চিকেনের বলগুলোকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে ফ্রাই করে নেব। দেখুন এগুলো দুদিক থেকেই হালকা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিলাম। বাদবাকি চিকেনটাকেও আমি এইভাবে ফ্রাই করে নেব। দেখুন আমি সমস্ত মিটবলগুলো ভালো করে এরকম ভেজে নিয়েছি। এবার সেম কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচো। রসুনটা হালকা একটু লাল করে ভেজে নেব 1 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার রসুনটা হালকা একটু লাল হয়ে গেছে, ওতে অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকেও হালকা একটু লাল করে ভেজে নেব। ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি। গ্যাস বাড়িয়ে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু তেলটা কম আছে। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করব আমি এখানে 250 গ্রাম মাশরুম নিয়েছি, একদম ছোট ছোট করে কাটা। খুব ভালো করে এটাকে পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে নেব।
2 মিনিট একটু মিক্স করে নেওয়ার পর আমি এতে অ্যাড করছি ফ্রেশ ক্রাশড ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, চাইলে বাটারও দিয়ে এটা করতে পারেন। অ্যাড করলাম স্বাদ মতো নুন। 2 মিনিট একটু মিক্স করে নেওয়ার পরই দেখবেন এটা থেকে জল ছেড়ে এসেছে। এই স্টেজে আমি 75% মতো মাশরুম তুলে নিলাম। এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মিক্সিতে। দেখুন আমি এটার পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটা। মাশরুমের এই পেস্টটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প একটু রেখেছি যাতে স্যুপটা খাওয়ার সময় একটা হালকা ক্রাঞ্চ পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এতে অ্যাড করছি 1 কাপ মতো জল। আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটাই অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিকেনের মিটবলগুলো। খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে জাস্ট লো ফ্লেমে 7 মিনিটের জন্য ঢাকা দেব। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে। এই স্টেজে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ারে একটু জল দিয়ে গুলে নিচ্ছি এইভাবে। এবার ঢাকাটা খুলে আমি স্যুপটার মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করব। আপনারা যে যেরকম গ্রেভিটা ঘন রাখতে চান সেই বুঝে কর্নফ্লাওয়ারটাকে দেবেন। আমি এখানে খুব বেশি জল যেহেতু অ্যাড করিনি, এটা একটু ঘনই আছে, তাই আমি এখানে অল্প কর্নফ্লাওয়ারই অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। অ্যাড করলাম আবারও একটু গোলমরিচ গুঁড়ো। এই স্টেজে আপনারা অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন। এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটাকে সার্ভ করছি। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম চিকেন মিটবল ইন মাশরুম স্যুপ। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আমি এই রেসিপিটাকে কিন্তু একদম টুইস্ট দিয়ে তৈরি করেছি। আশা করছি ভালো লাগবে। গরম গরম শীতের সন্ধ্যায় এই স্যুপটা জাস্ট জমে যাবে। কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এটা যেরকম স্বাস্থ্যকর সেরকম অনেকক্ষণ পেটটা ভর্তিও রাখবে। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।